আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের রেসিপিটির জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ 5 থেকে 6 পিস। এগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এগুলো 2 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপরে প্যানে দিয়ে দিব 1.5 কাপ তেল। আর এখানে নিয়েছি আলু 3টা এভাবে কেটে, একটা টমেটো কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি 2টা। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য একটু পাঁচফোড়ন, স্বাদ মতো লবণ। এগুলো আমি মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে আমি মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানের মধ্যে আমি মেখে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভুনে নেব। ভুনিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি দিয়ে ভালোভাবে 2 মিনিট নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার ভালোভাবে এগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে এগুলোকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে একবারে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এতে 2 থেকে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করবেন। পানি অ্যাড করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব একটু আমের আচার, 1 টুকরো। এই 1 টুকরো আমের দিয়ে তারপরে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে দেওয়ার পর যখন পানিটা উতলে উঠবে তখন দিয়ে দিব কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচামরিচ আর হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু টক দিয়েছি সেহেতু চিনি দিতে হবে। চিনিটা দিলে আপনার টকটা ব্যালেন্স হয়ে যাবে। তারপরে 10 মিনিট ঢেকে দিয়ে আবার আমি এটা কুক করে নিয়েছি। 10 মিনিট পর আমার ঝোলটা অনেকটা রিডিউস হয়ে গিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টলি, এবং তরকারিটা খুব সুন্দরভাবে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। তাই এটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। ঝোলটা হালকা পাতলা রাখবেন। আর যদি দেখেন আলুগুলো সিদ্ধ না হয় তাহলে আরও 2 মিনিটের জন্য আপনারা রেখে হালকা আছে এটাকে কুক করে নেবেন। তো আমি এটাকে সার্ভ করে নিলাম একটি প্লেটে। এটা কিন্তু গরম ভাতের সাথে এই গরমের মধ্যে হালকা টক টক ভাব ঝোল খেতে সেই মজা লাগে। আপনারা যারা একটু টক খেতে চান ঝোল, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারবেন। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।